আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বেলালুজ্জামান, সহকারী অধ্যাপক, বিলাল তৃতীয়মণি অনার্স কলেজ, ঢাঙ্গাপাড়া, সিংড়া, নাটোর। আমি একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র খন্দকের যুদ্ধ এর কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করব। খন্দকের যুদ্ধের ঐতিহাসিক কারণ ও ফলাফল, ঘটনা ইত্যাদি বর্ণনা করব। প্রথমে আমরা আসি, এই যুদ্ধের কারণ হিসেবে মনে করা হয় ওহুদ যুদ্ধ থেকে ফিরে গিয়ে মক্কাবাসীরা জানতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হন নাই, বরং ওহুদ যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, বিপর্যয় ইত্যাদি কেটে উঠে আত্মরক্ষার্থে তারা আরও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এতে করে মক্কার মুশরিকরা, কুরাইশরা শঙ্কিত হয়ে পড়ল যে আমরা এত বড় বিজয় অর্জন করার পরেও তারা মদিনা আক্রমণ না করার বোকামিটা তারা বুঝতে পারল। তাই তারা পুনরায় মদিনা আক্রমণের জন্য তারা চিন্তা ভাবনা শুরু করলো এবং অতীতে মুসলমানদের বিরুদ্ধে লড়তে গিয়ে মুসলমানদের ইমানি শক্তি, শৃঙ্খলা সব কিছু তাদের নলেজে ছিল। তাই তারা আবার নিজেদের ধর্মীয়, আর্থিক ও ব্যবসায়িক স্বার্থে সম্মিলিতভাবে আক্রমণ করার সমর প্রস্তুতি গ্রহণ করে। তাদের এই প্রস্তুতির সময় মক্কার বিভিন্ন গোত্রের অধিকাংশ লোক অংশগ্রহণ করে এবং বিভিন্ন গোত্রের সম্মিলিত বাহিনী 1000 সৈন্যের এক বিশাল বাহিনী তৈরি করে তারা। ওদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বসেছিলেন না। মদিনার ইহুদিরাও গোপনে গোপনে সনদের শর্ত ভঙ্গ করে তারা মক্কার কুরাইশদের সঙ্গে তলে তলে যোগাযোগ করছিল। এইভাবে কুরাইশদের গোপন সহযোগিতায় মদিনাবাসীর ইহুদিদের বিশ্বাসঘাতকতার কারণে বারবার মক্কাবাসী কুরাইশরা মদিনা আক্রমণের সাহস পাচ্ছিল তাদের সহযোগিতা পেয়ে। শুধু তাই নয়, মদিনাবাসী কিছু আশপাশের বেদুইনরাও এই কুরাইশদের সাহায্যে হাত বাড়িয়ে দেয়। এইভাবেই মূলত আস্তে আস্তে মদিনা আক্রমণের সম্মিলিত বাহিনী মৈত্রী জোট গঠন করে তারা মদিনা আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে। যুদ্ধের ঘটনা 627 খ্রিস্টাব্দে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশ, ইহুদি ও বেদুইনদের সম্মিলিত এক বাহিনী মদিনার পথে অগ্রসর হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বসেছিলেন না, তিনি সাহাবীদের নিয়ে পরামর্শে বসলেন। বসলে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মূলত পারস্যের অধিবাসী। সেখানকার
যুদ্ধের অভিজ্ঞতা থেকে তিনি একটা পরামর্শ দিলেন। শত্রুদেরকে প্রতিহত করার জন্য পরিখা খনন একটি অন্যতম কৌশল। তাই তিনি পরামর্শ দিলেন যে যুদ্ধের কৌশল হিসাবে শত্রুরা যাতে পরিখা পার হতে না পারে সেজন্য মাঝে মাঝে সশস্ত্র পাহারার ব্যবস্থাও করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে মদিনার উত্তর পশ্চিমে যেদিক দিয়ে কুরাইশদের আক্রমণের সম্ভাবনা ছিল, মদিনার সম্মুখভাগে একটি পরিখা খনন করেন। এই পরিখাটি ছিল 3 মাইল লম্বা, 30 ফুট গভীর, 20 ফুটের মতো চওড়া। এটি একটি অভিনব যুদ্ধ কৌশল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে রক্ষার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছিলেন। আর শত্রুরা যাতে এই পরিখা পার হয়ে মদিনা আক্রমণ করতে না পারে সেজন্য পরিখার পাশ দিয়ে তিনি পাহারার ব্যবস্থা করেন। এরপরে নারী ও শিশুদেরকে বনি কুরাইজা গোত্রের কাছাকাছি নিজস্ব দুর্গ ও গম্বুজে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন। এইভাবে কুরাইশরা যখন মদিনায় আক্রমণের জন্য চলে আসলো, কুরাইশদের সেনাপতি আবু সুফিয়ান সামনেই পরিখা দেখে, এই খাল দেখে, খন্দক দেখে তিনি হতাশ হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন। সরাসরি পরীক্ষা অতিক্রম করার মতো সাহস তাদের ছিল না। তারপরেও তারা ওপারে তাঁবু গেড়ে বারবার পরীক্ষা পার হয়ে মদিনা আক্রমণের চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই সাহাবীদের তীব্র প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়ে যায়। তারা অপেক্ষা করতে থাকে, অবরোধ করে থাকে, মদিনা অবরোধ করে রাখে। এইভাবে তারা কৌশল খুঁজতে থাকে পরিখা পার হয়ে আক্রমণ করা যায় কিনা। ওপার থেকে ইহুদিদের গোত্র কুরাইজা গোত্র তলে তলে সন্ধির শর্তভঙ্গ করেছিল, তারা আবার ওপার থেকে আক্রমণ করে কিনা কথা অনুযায়ী তাদের সাথে গোপন যে চুক্তি ছিল, দূরভিসন্ধি ছিল, সেই চুক্তি মোতাবেক তারাও আক্রমণ করে কিনা তারা অপেক্ষা করতে থাকে। এইভাবে চলতে থাকে। এমত অবস্থায় শত্রুদের মধ্যে ফাটল সৃষ্টির জন্যে মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল খুঁজতে থাকেন। এর মধ্যে বনি গাতফান গোত্রের আশজা শাখার নঈম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী, তিনি নতুনই ইসলাম গ্রহণ করেন। নতুন ইসলাম গ্রহণ করেই তিনি আল্লাহ নবীকে বললেন, নবী, আমি যে ইসলাম গ্রহণ করেছি এটা তো কেউ জানে না, তাই আপনি আমাকে কাজে লাগান যুদ্ধের ব্যাপারে। আল্লাহ নবী, তাকে কেউ চিনতে পারবে না, তাকে সবাই জানে যে সে মূলত মুসলমান নয়। এজন্য তিনি তাকে বললেন যে তুমি কৌশল অবলম্বন করো, শত্রুদের মধ্যে বিশৃঙ্খলা এবং বিভেদ সৃষ্টি করো। তখন এই নাঈম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে কুরাইশদের সর্দারদের কাছে গেলেন, গিয়ে তাদেরকে বুঝিয়ে বললেন যে দেখো, তোমরা তো ইহুদিদের সাথে
তলে তলে যোগাযোগ করে সিদ্ধান্ত নিয়ে তারাও চুক্তিতে রাজি হয়েছে যে তারা ভিতর থেকে আক্রমণ করবে আর তোমরা বাইরে থেকে এসে আক্রমণ করবে। কিন্তু কারা আগে করবে? খবরদার তোমরা আগে আক্রমণকারী হয়েও না। যদি না তাদের পক্ষ থেকে কিছু সর্দারদেরকে তোমাদেরকে জিম্মি করে রাখার সুযোগ করে দেয়, অথবা তোমরা কখনোই আগে আক্রমণ করবে না। যদি যুদ্ধে হেরে যায়, খুব অসম্ভব নয় যে ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পুনরায় একত্রিত হয়ে তারা তোমাদের সাথে আর থাকবে না। সর্দাররা এটা বুঝে নিল যে আসলে আমরা যদি আগে আক্রমণ করতে যাই এবং যুদ্ধে পরাজিত হই, তাহলে তো এই নাইমের কথাই ঠিক, নাইম ইবনে মাসুদ যে কথা বলছে এটাই তো ঠিক। কারণ চূড়ান্ত পর্যায়ে ওরা যে মুহাম্মদের সাথে যোগ দিবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আবার তিনি ফিরে এসে ইহুদির সর্দারদেরকেও বললেন যে দেখো, তোমরা যে তাদের সাথে যোগাযোগের সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছো যে তোমরা এপার থেকে আগে আক্রমণ করবে, তারা হয়তো খুব সম্ভব তোমাদের অপেক্ষায় আছে যে তোমরা আগে আক্রমণ করবে। আর এই যুদ্ধে যদি মুসলমানদের অবস্থা তো জানো, তারা যদি যুদ্ধে জয়লাভ করে তাহলে তোমাদের অবস্থা কী হবে? ওরা তো চলে যাবে। এজন্য তোমরা আগে আক্রমণ করতে যেও না যতক্ষণ পর্যন্ত না তাদের বড় বড় সর্দারদেরকে তোমাদের কাছে জিম্মি রাখে। তোমাদের কাছে জিম্মি রাখলে তখন তোমরা আক্রমণ করতে পারবে। সম্ভবত তোমরা চেয়ে দেখো, তারা কিন্তু জিম্মি দিবে না। আবার তিনি সর্দারদেরকে গিয়ে বললেন, কুরাইশদের নেতাদেরকে গিয়ে বললেন, সম্ভবত খুব সম্ভব তারা তোমাদের কাছে আগে আক্রমণ করলেও তোমাদের কোনো সর্দারকে জিম্মি হিসেবে চাইবে, কয়েকজন সর্দারকে। সুতরাং তোমরা তাদের প্রতি বিশ্বাস কেমন স্থাপন করবে, আস্থা কেমন স্থাপন করবে? এইভাবে কাজ হলো। একের পর এক দীর্ঘ 27 দিন অবরোধ করে থাকার পরে কোনো পক্ষে আগে আক্রমণ করে সাহস পায় না। আক্রমণ করে সাহস না পেলে আবার নাইম ইবনে মাসুদের এই কৌশলটাও কাজে লাগলো। ওদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেল। তারপরে অবশেষে খাদ্যাভাব, শীতের রাত, খোলা মাঠ ইত্যাদিতে শত্রুদের ব্যাপক অসুবিধা হতে লাগলো। এই দীর্ঘদিন অবরোধ করে থাকতে তাদের তো খরচ আছে। মদিনা থেকে, মক্কা থেকে প্রায় 350 মাইল দূরে তারা এসে মদিনা আক্রমণের জন্য এসেছে। তাদের যা খাদ্য ছিল সেগুলো ফুরিয়ে গেছে। তদুপরি রাত ছিল শীতের, মাঠও ছিল খোলা। অবস্থা হঠাৎ করে এক রাত্রে এরই মধ্যে সাইমুম নামে একটা মরুঝরা তাদের উপরে প্রচণ্ড আক্রমণ করল। এই সাইমুম ঝড় এবং প্রচণ্ড বৃষ্টিতে তাদের তাঁবু সুদ্ধা উড়ে গেল। ভয়ে কুরাইশরা অবরোধ তুলে নিয়ে ভীত ও দিশেহারা হয়ে পালিয়ে মক্কায় ফিরে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে ঘোষণা দিলেন, এখন থেকে তোমরা আর আক্রমণের শিকার হবে না, বরং তোমরাই হবে আক্রমণকারী। পৃথিবীর কোনো শক্তি আর তোমাদেরকে আক্রমণ করে সাহস পাবে না। এইভাবে যুদ্ধের পরিসমাপ্তি ঘটল। এই যুদ্ধের ফলাফল নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই, প্রথমেই
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিনব রণকৌশল, শত্রুদের মধ্যে মতানৈক্য, প্রাকৃতিক দুর্যোগ ও তীব্র খাদ্যাভাবের কারণে মক্কার কুরাইশরা পরাজিত হয়েছিল। নিঃসন্দেহে এটি আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের প্রতি একটা সাহায্য এসেছিল। মূলত ইমানি জজবা, ইমানি শক্তি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ সুশৃঙ্খলভাবে কাফেরদের বিশাল সম্মিলিত বাহিনী, তারা আক্রমণের জন্য এসেছিল। প্রায় 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী মদিনা আক্রমণের জন্য এসেছিল, কিন্তু তারা অভিনব কৌশল, সামনে পরীক্ষা দেখে আর পার হওয়ার হিম্মত করেনি, সাহস করেনি। দীর্ঘদিন অবস্থানকালে দিনের পর দিন অবস্থা তাদের প্রতিকূলই সৃষ্টি হতে থাকে এবং এক পর্যায়ে সাইমুম ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে তারা বাধ্য হয়ে ভয় ফিরে যেতে। মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ করার পরে তাদের সাহস অনেকটা বেড়ে গিয়েছিল, আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছিল এবং উহুদ যুদ্ধের পরাজয়ের যে গ্লানি, তার থেকে তারা মুক্ত হন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা অনুযায়ী তারা আত্মরক্ষামূলক অবস্থা থেকে আক্রমণাত্মক অভিযানে সক্ষম হন। এইভাবে মদিনাবাসীর কাছে একের পর এক যুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করতে এসে মদিনাবাসীর বিরুদ্ধে মক্কাবাসীরা চরম মার খায় এবং এ পর্যায়ে এসে মদিনা একটি অপ্রতিরোধ্য ইসলামী শক্তি, মুসলমানরা তদানীন্তন বিশ্বের দরবার মাথা উঁচু করে দাঁড়ায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই মুসলমানরা একের পর এক অভিযান চালিয়ে অঞ্চলের পর অঞ্চল, দেশের পর দেশ জয় করেছে। মূলত পরিখা খননের মাধ্যমে এই যুদ্ধ পরিচালিত হয়েছিল জন্য একে খন্দকের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধের আরেকটা নাম আছে, সেটি হচ্ছে আহজাব যুদ্ধ। আহজাব সাধারণত হল সম্মিলিত বাহিনী। যেহেতু কাফেরদের সম্মিলিত সৈন্যের বিশাল এক বাহিনী, তারা মক্কার এর আশপাশের সমস্ত গোত্রের শক্তিকে একত্রিত করেছিল। তদুপরি মদিনার ইহুদিদেরকেও এবং বেদুইনদেরকেও তারা সঙ্গে নিতে সক্ষম হয়েছিল। তারপরেও মুসলমানদের ইস্পাত কঠিন ঐক্য, শৃঙ্খলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভূতপূর্ব রণকৌশলের কাছে তারা পরাজিত হয়, ইসলাম বিজয় হয়। এই বিজয়ের ফলে চতুর্দিকে খবর ছড়িয়ে পড়লে ইসলামের বাণীও ব্যাপক হারে প্রচার পায় এবং বিভিন্ন গোত্র মুসলমানদের সাথে মিত্রতার সূত্রে আবদ্ধ হয়। অপরদিকে কুরাইশদের মধ্যে হতাশা এবং অনৈক্য, বিশৃঙ্খলা আরও বেশি পায়, আরও বৃদ্ধি হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বিশ্বাসঘাতক ইহুদি সম্প্রদায় বনু কুরাইজা এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বনু কুরাইজা গোত্র সন্ধি চুক্তি আবদ্ধ ছিল, এরপরেও তারা প্রতিশ্রুতি দিয়েছিল ইতিপূর্বে বদর এবং উহুদের যুদ্ধের পরে তিনি বনু নাজির এবং বনু কাইনুকা গোত্রকে বহিষ্কার করেছিলেন একই অপরাধে, বিশ্বাসঘাতকতা করার কারণে। সর্বশেষ ছিল বনি কুরাইজা। এই বনি কুরাইজাও বিশ্বাসঘাতকতা করার ফলে আল্লাহর নবী প্রথমে তাদেরকে নির্দেশ দিলেন যে আগামী 10 দিনের মধ্যে তোমরা এই এলাকা ছেড়ে চলে যাবে।
10 দিন পরে যদি এলাকা ছেড়ে না যাও তাহলে যাকে পাবো তাকে হত্যা করব। তোমরা যে অপরাধ করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, তার শাস্তি হচ্ছে এটাই। কিন্তু তলে তলে আবদুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দার তাদেরকে সাহস দিল, তোমরা এলাকা ছেড়ে যাবে না, তোমাদেরকে আমি সাহায্য করবো অস্ত্র দিয়ে, জনবল দিয়ে, সৈন্য দিয়ে। কিন্তু 10 দিন পরে দেখা গেল যে তারা চলে গেল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি কুরাইজা গোত্রকে অবরোধ করলেন। অবরোধের মাথায় কেউ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসলো না, আবদুল্লাহ বিন উবাইও এগিয়ে আসলো না। যার ফলে পরিশেষে তারা 3 জনের মালামাল একটি উটের পিঠে যতটুকু আটে সক্ষম হয় বোঝা বহন করতে, সেই রূপ মালামাল নিয়ে তারা এলাকা ছেড়ে চলে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। আল্লাহ নবী সেটা শান্তির সাথে মেনে নেন। এইভাবে বনি কুরাইজা গোত্রকেও শাস্তি দেওয়া হয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পরিশেষে আমরা বলতে পারি খন্দকের যুদ্ধে বিজয় হলো মূলত সংখ্যাধিক্যের উপর ঈমান, একতা ও শৃঙ্খলার বিজয়। এই বিজয়ের পরেই মুসলমানদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সুতরাং খন্দকের যুদ্ধ কুরাইশ কাফের মুশরিকদের সাথে মুসলমানদের বোঝাপড়ার একটা মাইল ফলক, একটা টার্নিং পয়েন্ট বলা যায়। এই যুদ্ধে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আজ এ পর্যন্তই। সামনের ক্লাসে ইনশাআল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতোই এখানে কথা শেষ করছি।